চার দোকানে বসে ফাও দরবার না কইরা চার দোকানে বসে বসে এদিক চার দোকান তো হচ্ছে দারুল ইফতা। দারুল ইফতা বোঝেন? এই মৌলানা পাস করার পরে ফিরে আবার পড়ে না মুফতি হওয়ার জন্য, যে ক্লাসে পড়ে ওই ক্লাসের নাম হলো দারুল ইফতা, খালি ফতোয়া আর ফতোয়া। আর বাংলাদেশের সব চার দোকান হয়েছে ফতোয়ার ঘর, এই জন্য নাম হচ্ছে দারুল ইফতা। আমি বসে রয়েছি চার দোকানে, একজন আমার কাছে জিজ্ঞেস করছে মশলা একটা, আমার থামাইতে কয় হুজুর আপনি থামেন আমি কই। তার পাওয়াতে বিড়ি সুখ টাইম যে ছাড়িয়ে দেয় আর বিড়ি দুমোর সাথে মশলা ছাড়ে। আবু বকর এরকম ছিল, ওমর এরকম ছিল, আলী এরকম ছিল, অমুক সাহাবা এরকম ছিল, রসুলের জীবনী আল্লাহ এই কইছে, নবী এই কইছে, সব ও জানে। আষাঢ় খাইয়ে পড়লে পশ্চিম দিক পড়ে না। তার আউয়ালাকের বিড়ির গন্ধ, ওর জামা লুঙ্গি সব বিড়ির গন্ধ। একটাকে মুতে থিয়েছে সে পেশাব খানা, মুতির গন্ধ না বিড়ির গন্ধ। মুফতি সাহেব, মুফতি আজম সাদ দোকান, মুফতি আজম সাদ দোকান, সাদ দোকানে ভাও দরবার, হাসিনেরে উঠো খালেদারে ডুবো, খালেদারে উঠো হাসিনেরে উঠো ডুবো। এই ভাও দরবার বাদ দিয়ে আজকে এই পাঁচটা কথা শিখিয়ে দেবো। এই পাঁচটা কথা সাদ দোকানে একটু আলোচনা করবেন, পারবেন? যত মানুষ আপনার কথা শুনে আমল করবে আপনি নেকি পেয়ে যাবেন। বাংলাদেশে ডেস্টিনি আইছিল, ডেস্টিনি, ডেস্টিনি খালি একবার 600 টাকা দিয়ে ভর্তি হতে পারলে 2-5 বছর পরে আপনার উঠোনের পর এয়ারপোর্ট হবে, এনতে বিমানে বাড়ি চলে যাবেন, ঢাকা চলে যাবেন, শ্বশুর বাড়ি চলে। সে গোষ্ঠী শুদ্ধ কোন বিমানে উঠে কোন যে হারাই গেছে তার ঠিক নাই। এই ডেস্টিনি সে ডেস্টিনি না, এ ডেস্টিনি স্টাই ডেস্টিনি, ঠিক না? এখানে একবার আপনি জয়েন করবেন আর ধারাবাহিক চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত নেকি পাবেন। পাঁচটা কথা কয়টা? আবু হুরায়রা বলেন ফাকাজা বিয়াদি, হুজুর আবার হাত ধরে বসছেন। ফাদাগুন্না ফিহা, হাতের মধ্যে পাঁচটা কথা গুনে দিছে। এক হাতের ভিতরে আঙ্গুল কয়টা? 99% মানুষের পাঁচটা কের যদি ব্যতিক্রম একটা বাড়িয়ে যায় সেটা হিসেবের মধ্যে না। পাঁচটা আঙ্গুল হাতের মধ্যে, ফাদাগুন্না ফিহা, হুজুর হাত ধরে পাঁচটা আঙ্গুলের মধ্যে গুনে দিলেন। ধরার জন্য, ধরার পরে পাঁচটা আঙ্গুলের ভিতরে সর্বপ্রথম ধরছে এই বুড়ো আঙ্গুল। এইটার নাম কি? বুড়ো আঙ্গুল না? বুড়ো মানে কি বয়স বেশি না? তাহলে এরা কি বয়স কম নাকি? তেরে বুড়ো কবে কে? হ্যাঁ, খাটো হয়ে গেছে বুড়ো হচ্ছে। ওর বাপ একটু মুরব্বী মুরব্বী বাপ, ঠিক না? এই বুড়ো আঙ্গুলির তর্জমা বাংলাদেশে একরকম, বিদেশে আর একরকম। বাংলাদেশে আরে বিদেশে যদি একবার এক বুড়ো আঙ্গুল দেখায় তার মানে হলো গুড, দেখেন না, লাইক দ্য গুড। আর যদি দুটো দেখায় ভেরি গুড। আর বাংলাদেশে যদি একবার দেখায় তাহলে ঘুষি নাকে, আর দুইটা দেখা দিলে মাথা ফাটা ফেলা দেবে, ঠিক না? বাংলাদেশে বুড়ো আঙ্গুলের তর্জমা এক, অন্য দেশে আর একটা। তারপরে আল্লাহ নবী বাংলাদেশি তর্জমা দিক লক্ষ্য করে বলছে বলে আমার মনে হয় সর্বপ্রথম এই ডেরে ধরছে, এই ডের মধ্যে সব বিপদ। হুজুর বলেন ইত্তাকিল মাহারিম, পাঁচটা কথা। কয়টা? এক নম্বরে ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, সাহাবাদের মতো বড় আবেদ হবা। আল্লাহু আকবার। তাবেঈনদের মতো বড় আবেদ হবা, তাবেঈনদের মতো বড় আবেদ হবা। সাহাবায়ে কিরাম তোমরাও সবচাইতে বড় আবেদ হবা। পাঁচটা কথার ভিতরে এক নম্বরটা হলো ইত্তাকিল মাহারিম, যত প্রকার হারাম আছে এই হারামগুলো পরিহার করো, হারামের কাছে যাবা না, হারামগুলো ছাইড়া দাও। তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবা সবচাইতে বড় বুজুর্গ। বেশি করে নামাজ পড়ো, অনেক অনেক রোজা রাখো, বছরে 2 বার উমরা করো, মাসে 3টা কোরআন খতম দাও, প্রত্যেক রাতে তাহাজ্জুদ পড়ো, ইস্তেগফার 50 পড়ো, ফরজ ওয়াজিব সুন্নাত সব আদায় করো, তাহলে বড় আবেদ হবা।
একথা আল্লাহর নবী বলেন নাই। কারণ এই কাজগুলো করা সহজ, এই কাজগুলো করা সহজ, নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, হজ করাও সহজ, যাকাত দেওয়া সহজ, কোরআন পড়া সহজ, ইসলাম পড়া সহজ, আবিন পড়া সহজ, চাষ পড়া সহজ, সরমনায় যাওয়া সহজ, আরে তবলিগে যাওয়া সহজ, ইস্তেমায় যাওয়া সহজ, টুপি দাড়ি পাগড়ি পগড়ি সবকিছু আমল হয় না সহজ। কিন্তু জিনা করার যদি নিয়মিত অভ্যাস থাকে ওখান থেকে ফিরে আসা কঠিন। দুধ খাওয়া সহজ, পানি খাওয়া সহজ, মধু খাওয়া সহজ, শরবত খাওয়া সহজ, ফলের জুস খাওয়া সহজ, 7 আপ খাওয়া সহজ, আরসি খাওয়া সহজ, আরো যত পানি আছে সব খাওয়া সহজ। কিন্তু মদ খাওয়া অভ্যাস, গাঁজা খাওয়া অভ্যাস, ইয়াবা খাওয়া অভ্যাস, ফেন্সিডিল খাওয়া অভ্যাস, হিরোইন খাওয়া অভ্যাস, বিড়ি খাওয়া অভ্যাস, সিগারেট খাওয়া অভ্যাস, ওই অভ্যাস থাকলে ওখান থেকে ফিরে আসা খালি কঠিন না, খুব কঠিন। হারামে অভ্যাস হয়ে গেলে হালালে মজা থাকে না, হালালের চাহিদাও থাকে না। কতক্ষণ হারামে অভ্যাস হয়ে গেলে কোন মহিলা যদি স্বামী ছাড়া পর পুরুষের সাথে প্রেম প্রণয় কইরা সে জায়গা যাতায়াত করে, এই মহিলার আর স্বামীর প্রতি মহব্বত থাকে না। ওইটা হালাল না, এটা হালাল। প্রেমিক হালাল না, স্বামী হালাল। প্রেমিক হালাল না, স্বামী হালাল। স্বামী হারাম না, ওইটা হারাম। সেই হারামটার বারে এমন নিশা হয়ে গেছে, তার জ্বালায় স্বামীরে মারে, সন্তান পর্যন্ত মেরে ফেলায়। সুবহানাল্লাহ। তো কন কিছু কন কি বিল্লাহ, জোর হলো না? বাংলাদেশে আছে না নাই এরকম আল্লাহ আল্লাহ বুজুর্গ মহিলা আছে না নাই? বিটেরা করছে ফার্স্টে আমাকে ধরছে, সামনের পর বিটাকে থাকতি। হাজার হাজার পুরুষ মহিলাদের চাইতে এখাদে পুরুষ অন্যায় করতেছে বেশি।